এক নজিরবিহীন উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার ভোরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের 3টি কৌশলগত নিউক্লিয়ার স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে নিশানা করে নৃশংস ও বেআইনি হামলা চালানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, সকালের আলো ফোটার ঠিক আগে ইরানের শত্রুরা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে। সবচেয়ে দুঃখজনক হল, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতায় এই হামলা সংঘটিত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে এই অভিযানের দায় স্বীকার করেছেন বলেও দাবি করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। সংস্থাটি জানায়, নিরীক্ষার আওতায় থাকা এসব স্থাপনায় এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ। এদিকে ইরানের বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইস্পাহানের ডেপুটি গভর্নর আকবর সালেহি জানান, 1 ঘন্টা আগে ইস্পাহান ও কাশানে শত্রু ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবেলায় আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। একই সময়ে নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনার কাছাকাছি কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইরানের সরকারি টেলিভিশন IRIBর সূত্র জানায়, ফেরদু পারমাণবিক স্থাপনার প্রধান গেট এবং একাধিক গুরুত্বপূর্ণ প্রবেশপথে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে আগেভাগে সাইটগুলো খালি করে ফেলা হয়েছিল বলে সম্ভাব্য প্রাণহানি এড়ানো গেছে। কুম প্রদেশের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মুখপাত্র মার্তেজা হেইদারি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুদের কিছু লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব হলেও ফোর্দো সাইট আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে এখনো তীব্র প্রতিক্রিয়া দেখা যায়নি। ইরানের পরমাণু শক্তি সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব সম্প্রদায়কে আইন ভঙ্গের এই ঘটনার জোরালো নিন্দা জানাতে হবে এবং ইরানের ন্যায্য অধিকার আদায়ে পাশে দাঁড়াতে হবে। তবে দেশের জনগণকে আশ্বস্ত করে সংস্থাটি জানিয়েছে, আমাদের বিপুল সংখ্যক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শ্রম ও সাহসিকতায় এই শিল্প থেমে থাকবে না। আইনি ও কূটনৈতিক পথে আন্তর্জাতিক ফোরামে এর প্রতিবাদ করা হবে। ইরানের এই জবাবদিহিতা এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। পরিস্থিতি যেদিকে আগাচ্ছে তাতে বিশ্ব আবারও এক অজানা যুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে।